KTV Originals। কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা বুলেটিন। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকবে গরম আবহাওয়া সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনাও জানিয়ে দিল হাওয়া অফিস। সপ্তাহভর জ্বলবে কলকাতা, 8টি জেলায় জারি লুয়ের সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর বলছে শুক্র থেকে রবিবার দাবদাহে জ্বলবে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। হাওয়া অফিস বলছে তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এই 8টি জেলায় চরম তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের সঙ্গে লুও বইবে। বাকি 7টি জেলাতে থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন হাওয়া অফিস। বাইরে বেরোলে ছাতা, জলের বোতল সঙ্গে রাখতে হবে। রোদের তাপ থেকে সুরক্ষিত থাকতে সূর্যরশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বকের প্রোটেকশনের জন্য চিকিৎসকদের পরামর্শ মতো সানস্ক্রিন ব্যবহার করতে হবে। দীর্ঘ সময়ের জন্য রোদে কাজ করা থেকে বিরত থাকতে হবে। সাবধানতা ও সচেতনতা বজায় রাখতে হবে। পাশাপাশি যে খবরে নজর রাখবো, রাজ্যে গরমের তীব্র দাবদাহের কথা মাথায় রেখে দার্জিলিং ও কালিম্পং বাদে রাজ্যের বাকি সব জেলায় এগিয়ে আনা হলো স্কুলের জন্য গরমের ছুটি। 6 মের পরিবর্তে চলতি মাসের 22 এপ্রিল থেকে স্কুলে ছুটি দেওয়া হলো। বিজ্ঞপ্তি দিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দফতর জানিয়ে দিল ছুটি 2রা এপ্রিল থেকে। তীব্র গরমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলি যাতে ছুটি দেয় তার জন্য সরকারের তরফে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে এই ছুটির জন্য স্কুল খুললে পরবর্তীতে শিক্ষকদের জন্য বাড়তি ক্লাস নিতে হতে পারে। বেসরকারি স্কুলগুলিকেও 22 তারিখ থেকে গরমের ছুটি দেওয়ার আর্জি জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অতিরিক্ত গরমের ছুটির জন্য যে ক্ষতি হবে তার জন্য পড়ুয়াদের অতিরিক্ত ক্লাস করানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদ ও প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে বোমাবাজি এবং গতকাল যে ছবি আমরা দেখেছি, কংগ্রেস এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা, হাতাহাতি এবং তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। আর মুর্শিদাবাদের এই ঘটনাকে নিয়েই আজ ইসলামপুরের সভা থেকে কড়া নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে তিনি বলেছেন যে রামনবমীতে অশান্তি ছড়ানো সম্পূর্ণভাবে বিজেপির পরিকল্পিত এবং আগামীকাল লোকসভা নির্বাচন আছে, তার দুদিন আগে এ ধরনের ঘটনা পরিকল্পনা মাফিক বিজেপি করেছে। অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বীরভূমে বিজেপি নেতার দোকানে ঘরের ছাদ থেকে উদ্ধার হলো তাজা বোমা। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির দাবি রাজনৈতিক চক্রান্ত করে ওই বোমাগুলি রাখা হয়েছিল। বোমা বারুদি তাদের সংস্কৃতি, পাল্টা কটাক্ষ তৃণমূলের। বীরভূমের সদাইপুর থানার পানুরিয়া গ্রামের ঘটনা। বীরভূমের সদাইপুর থানার পানুরিয়া গ্রামে রাস্তার ধারেই বাড়ি বিজেপির মণ্ডল কমিটির সদস্য নিশিকান্ত অধিকারীর। পাশেই তার দোকান ঘর। বুধবার গভীর রাতে দেখা যায় তার দোকান ঘরের ছাদে রাখা রয়েছে তাজা বোমা। খবর পাঠানো হয় পুলিশের কাছে এবং রাত থেকেই সদাইপুর থানার পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। বিজেপি নেতা নিশিকান্ত অধিকারীর অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রাক্কালে চক্রান্ত করে এই বোমা মজুত রাখা হয়েছে। আসলে ভয় দেখানোর জন্যই এ ধরনের পন্থা। মানুষকে ভয় দেখাতে চাইছে বোমা রেখে। বিজেপি নেতার দোকানে ঘরের ছাদ থেকে বোমা উদ্ধারের ঘটনায় পাল্টা তৃণমূলের দাবি এ ধরনের সংস্কৃতি গেরুয়া শিবিরের। পুলিশ তদন্ত করে দেখুক। তৃণমূলের দৌরাত্ম্যপনা প্রতিরোধ করার জন্য উত্তম মধ্যম দিন। নন্দীগ্রামে দলীয় কর্মীদের দাওয়ায় তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যাচ্ছেন কটাক্ষ শাসক দলের। নন্দীগ্রামে রামনবমী উৎসব উদযাপনে গিয়ে শাসক দলকে উত্তম মধ্যম দেওয়ার দাওয়াই দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সভা মঞ্চে তিনি বলেন, তৃণমূলের দৌরাত্ম্যপনা প্রতিরোধ করার জন্য মানুষ জেগে উঠেছে। মানুষ আত্মরক্ষার অধিকার আছে এবং সেই আত্মরক্ষার প্রতিকার করতে গিয়ে মানুষ যদি আপনাদের উত্তম মধ্যম দেন তাহলে তাতে কোনো দোষ হবে না, এটা আইন সিদ্ধ। তিনি জানিয়েছেন, ইন্ডিয়ান পেনাল কোডে বলেছে রাইট টু প্রাইভেট ডিফেন্স, রুখে দাঁড়ান, দুর্বৃত্তদের শায়েস্তা করুন। ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। এই বিষয়ে প্রাক্তন বিচারপতিকে কটাক্ষ করে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন সেই ব্যক্তি আজ আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছে। প্রাক্তন বিচারপতি হিংসার দিকে যাচ্ছেন।
বেজে গিয়েছে ভোটের দামামা। রাত পোহালেই শুক্রবার নির্বাচন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। বৃহস্পতিবার সকাল থেকেই ভোট কর্মীরা ডিসিআরসির পথে। সকাল থেকে ভোট কর্মীরা ভিড় জমিয়েছেন বাস টার্মিনাসে। সেখান থেকেই ভোট কর্মীদের বিভিন্ন ডিসিআরসি সেন্টারগুলোতে নিয়ে যাওয়া হবে। সকাল 6টার সময় থেকে সমস্ত ভোট কর্মীরা এসে জমায়েত করলেও অনেক জায়গায় দেখা নেই সরকারি গাড়ি, যার কারণে ক্ষোভে ফুঁসছেন ভোট কর্মীরা। বিশেষ করে মালবাজার এলাকায় যে সমস্ত ভোট কর্মীদের ডিউটি পড়েছে তাদের গাড়ি এখনো আসেনি। সকাল 8টার মধ্যে ডিসিআরসিতে রিপোর্টিং করার কথা ভোট কর্মীদের, তবে গাড়ি না থাকার কারণে তারা সঠিক সময় পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় ডিসিআরসিতে সকাল থেকেই আসতে শুরু করেছেন ভোট কর্মীরা। আলিপুরদুয়ার লোকসভার মোট বুথ রয়েছে 1867টি, প্রধান বুথ 1858টি, অক্সিলারি বুথ রয়েছে 9টি। বৃহস্পতিবার তেহট্টে ভোট প্রচারে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এদিন একেবারে হুটখোলা গাড়িতে প্রচার সারেন তিনি। তীব্র গরমকে উপেক্ষা করেই প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী। তেহট্টের হাউলিয়া পার্ক মোড় থেকে শুরু হয় এই প্রচার। এরপর রঘুনাথপুর, নিমতলা, নিশ্চিন্তপুর, শ্যামনগরে প্রচার করবেন তিনি। আজকের জেলা বুলেটিন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।